সরকারি চাকরির মোহই তরুণদের উদ্ভাবনী শক্তিকে বাধাগ্রস্ত করছে। আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে এই প্রস্তাবে দৃঢ় বিরোধিতা করছি। প্রথমে একটি বিষয় পরিষ্কার করতে চাই, এই বিতর্কে আমরা সরকারি চাকরির পক্ষে বা বিপক্ষে কথা বলছি না। আমরা আলোচনা করছি সরকারি চাকরির প্রতি আকর্ষণ কি সত্যি তরুণদের উদ্ভাবনী শক্তিকে নষ্ট করছে? আমাদের উত্তর হলো না। মাননীয় মডারেটর, এই বিষয়টি কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের সঙ্গে তুলে ধরছি। সরকারি চাকরি বলতে রাষ্ট্র পরিচালিত কোন প্রতিষ্ঠানে নিয়মিত বেতনভুক্ত ও স্থায়ী কর্মসংস্থানকে বোঝায়। মোহ বলতে বোঝায় কোনো কিছুর প্রতি প্রবল আকর্ষণ বা আগ্রহ। তবে মোহ মানে অন্ধ আসক্তি নয়। একজন মানুষের নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে একটি স্থিতিশীল পেশা বেছে নেওয়াও স্বাভাবিক। মোহের সাথে কি প্রত্যয় যুক্ত থাকায় মোহকে তরুণদের উদ্ভাবনের পথে একমাত্র বাধা হিসেবে বোঝানো হয়েছে। তরুণ বলতে সাধারণত 18 থেকে 35 বছর বয়সী সেই জনশক্তিকে বোঝায় যারা দেশের কর্মশক্তি ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিনিধিত্ব করে। উদ্ভাবনী শক্তি হলো নতুন ধারণা সৃষ্টি, নতুন প্রযুক্তি বা নতুন পদ্ধতি আবিষ্কার এবং বিদ্যমান সমস্যার সৃজনশীল সমাধান করার ক্ষমতা। বাধাগ্রস্ত অর্থ হলো কোনো কাজের প্রতি অগ্রগতি ব্যাহত হওয়া বা সীমিত হয়ে যাওয়া। এখন প্রশ্ন হলো, সত্যি কি সরকারি চাকরির প্রতি আগ্রহী তরুণদের উদ্ভাবনী শক্তির প্রথম বাধা? আমাদের উত্তর হলো না। সভাপতি মহোদয়, আমাদের প্রথম বক্তব্য হলো সরকারি চাকরি নয়, বরং সুযোগের অভাব উদ্ভাবনের প্রথম বাধা। একজন তরুণ যদি গবেষণাগার না পান, অর্থায়ন না পান, দক্ষ প্রশিক্ষণ না পান, আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখতে না পারেন, তাহলে তিনি কিভাবে উদ্ভাবন করবেন? উদ্ভাবনের জন্য প্রয়োজন সৃজনশীল পরিবেশ, গবেষণার বিনিয়োগ এবং দক্ষতার বিকাশ। চাকরির ধরন এখানে মূল বিষয় নয়। দ্বিতীয়ত, সরকারি চাকরিতেও উদ্ভাবনের বিশাল সুযোগ রয়েছে। বাংলাদেশে ই-গভর্নেন্স, অনলাইন জন্ম নিবন্ধন, ডিজিটাল ভূমি সেবা, অনলাইন কর প্রদান, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্য সেবায় ডিজিটাল ব্যবস্থাপনা, এসবই সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। এসব উদ্যোগের পেছনে কাজ করছেন সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, চিকিৎসক এবং গবেষকরা। তাহলে কিভাবে বলা যায় যে সরকারি চাকরি উদ্ভাবনের পথ বন্ধ করে দেয়? তৃতীয়ত, আর্থিক নিরাপত্তা অনেক সময় উদ্ভাবনের ভিত্তি তৈরি করে। যে তরুণ নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে প্রতিনিয়ত চিন্তিত থাকেন, তার পক্ষে ঝুঁকি নিয়ে গবেষণা বা নতুন কিছু সৃষ্টি করা কঠিন। একটি স্থিতিশীল চাকরি অনেকের জন্য আত্মবিশ্বাসের উৎস হয়ে ওঠে। নিরাপত্তা মানুষকে নতুন চিন্তা করার সাহস দেয়। চতুর্থ, উদ্ভাবনী শক্তি মানুষের মানসিকতার বিষয়। একই প্রতিষ্ঠানে কর্মরত দুজন মানুষের মধ্যে একজন নতুন কিছু সৃষ্টি করছেন, অন্যজন করেন না। অর্থাৎ উদ্ভাবনের উৎস ব্যক্তির কৌতূহল, সৃজনশীলতা, অর্থভাষা এবং কর্মপরিবেশ। শুধু সরকারি চাকরিকে দায়ী করা যুক্তিসঙ্গত নয়। পঞ্চম মত, বিশ্বের অসংখ্য যুগান্তকারী উদ্ভাবন সরকারি প্রতিষ্ঠান থেকেই এসেছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ভারতের ISRO, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে। এসব প্রতিষ্ঠানের গবেষকরা সবাই কোনো না কোনোভাবে সরকারি চাকরিজীবী। তাহলে সরকারি চাকরি কিভাবে উদ্ভাবনের প্রতিবন্ধক হতে পারে? প্রতিপক্ষ দল হয়তো বলবে সরকারি চাকরির প্রস্তুতিতে অনেক সময় নষ্ট হয়, কিন্তু আমরা বলবো সময় নষ্ট হওয়াই মূল বিষয় না। মূল সমস্যা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় গবেষণা এবং উদ্ভাবনের পর্যাপ্ত সুযোগের অভাব। যদি বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে গবেষণা, স্টার্টআপ, প্রযুক্তি উন্নয়ন এবং উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হয়, তাহলে সরকারি চাকরির প্রস্তুতি নিয়েও একজন তরুণ সৃজনশীল হতে পারেন। আমরা কখনোই বলছি না যে সরকারি চাকরিজীবী উদ্ভাবন, আবার এটাও বলছি না যে উদ্যোক্তারাই শুধু উদ্ভাবন করেন। আমরা শুধু বলছি চাকরির ধরন দিয়ে উদ্ভাবনী শক্তিকে বিচার করা যায় না। সবশেষে আমি বলতে চাই, সরকারি চাকরির প্রতি আকর্ষণ কোনো অপরাধ নয়। এটি আমাদের দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার একটি স্বাভাবিক প্রতিফলন। উদ্ভাবনের পথে প্রকৃত বাধা হলো গবেষণায় কম বিনিয়োগ, দক্ষতার ঘাটতি এবং সৃজনশীল পরিবেশের সংকট। অতএব সরকারি চাকরির মোহই তরুণদের উদ্ভাবনী শক্তিকে বাধাগ্রস্ত করছে। এই প্রস্তাবটি বাস্তবসম্মত নয়, তথ্য সমর্থিত নয় এবং একপাক্ষিক। তাই আমরা দৃঢ়ভাবে এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ।